আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়ন্তীনগর রাবার বাগানে। এই রাবার বাগান সম্পর্কে আপনাদের অনেকেই জানেন না, আবার অনেকেই এইটাকে আবার হেয়াকু রাবার বাগান কিংবা দাঁতমারা যে রাবার বাগান সেটা মনে করেন। তো আজকে আমরা এই রাবার বাগানে চলে আসছি, পুরো রাবার বাগান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, এই রাবার বাগান সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। চলেন। 2010 সালে প্রায় 25 একর জায়গা জুড়ে 8000 গাছের চারা নিয়ে এই বাগানটি প্রতিষ্ঠা করেন হাজী মোহাম্মদ মোস্তফা। দীর্ঘ 8 বছর লালন পালন ও পরিচর্যার পরে এই যে গাছগুলো, সেগুলো থেকে 2018 সালে সর্বপ্রথম কষ সংগ্রহ করা হয়। যদিও বর্তমানে এগুলো থেকে কষ সংগ্রহ করা হচ্ছে না, আমরা কোথাও দেখতেছি না। তবে এই যে আগের যে কষ সংগ্রহের পদ্ধতি দেখেন, ছেঁচে হচ্ছে এগুলো কষগুলো বা রসগুলো সংগ্রহ করা হতো। এই যে এত সুন্দর একটা প্লেস, এটা লোকচক্ষুর অন্তরালে থাকা কিংবা অপরিচিত থাকার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে একেবারে সীমান্তবর্তী এলাকা। আমাদের দুই পাশে কিন্তু ভারত, মাঝখানে হচ্ছে এই রাবার বাগানটি, আর হচ্ছে পরশুরাম বাজার থেকে এটা দূরত্ব কিন্তু অনেক বেশি। আসা যাওয়ায় অনেক সমস্যা, লোকাল কোনো গাড়ি নেই বললে চলে, রিজার্ভ নিয়ে আসতে হবে, তাও কিন্তু বড় কোনো গাড়ি নিয়ে এখানে আপনি আসতে পারবেন না। সব মিলিয়ে হচ্ছে আসলে যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে এই যে বাগানটা লোকচক্ষুর অন্তরালে থেকে যায়, এক প্রকার অপরিচিত থেকে যায়। মানুষ এই জায়গা সম্পর্কে অনেকটাই জানে না। এই বাগানের একটা বিশেষত্ব হচ্ছে যে গাছগুলো লাগানো হয়েছে দেখেন, একেবারে সারি সারিভাবে লাগানো হয়েছে, যার কারণে দেখে মনে হয় প্রত্যেকটা সারি দিয়ে একটা রাস্তা তৈরি করা হয়েছে। দেখেন এই যে এই রাবার বাগানের একেবারে সামনে এখানে আমরা একটা পুকুর দেখতে পাচ্ছি। এই পুকুরের চারপাশের যে পরিবেশ খুবই সুন্দর। ভেতরে আমরা আরো একটা পুকুর দেখতে পাই। আর এই যে পুকুরগুলো, এগুলো মূলত রাবার গাছের পরিচর্যার প্রয়োজনেই করা হয়। রাবার বাগানের পাশাপাশি এইখানে আমরা একটা আম বাগানও দেখতে পাই। এছাড়াও বেশ কিছু ঘর দেখতে পাই কর্মচারীদের থাকার জন্য। যাওয়া আসা একটু কষ্টসাধ্য হলেও এখানে যাওয়ার পর যে পরিবেশটা পাবেন, হয়তো সেই কষ্ট ভুলেই যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, পেজ হলে ফলো করে রাখুন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখুন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।